একবার ভেবে দেখুন, আপনি জীবনে যাই করছেন, প্রতিবার ব্যর্থ হচ্ছেন। পরীক্ষায় ফেল, চাকরিতে রিজেকশন, সমাজের অপমান, সবই আপনার সঙ্গী। কিন্তু একদিন সেই মানুষটিই হয়ে গেলেন কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, যিনি নিজের কোম্পানি দিয়ে বদলে দিলেন গোটা দেশের অর্থনীতি। এটা কোনো সিনেমার গল্প নয়, বাস্তব গল্প, এক সাধারণ চীনা যুবক জ্যাক মায়ের। আজ আমরা জানব কিভাবে দারিদ্র্য থেকে উঠে এসে তিনি হলেন বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী উদ্যোক্তা। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। 1964 সালের 10 সেপ্টেম্বর চীনের হাংঝাও শহরে জন্ম জ্যাক মার। পরিবারটা ছিল খুবই দরিদ্র। বাবা মা ছোটখাটো কাজ করতেন, সংসার চালাতে হিমশিম খেতেন। ছোটবেলায় জ্যাক ছিল খুব সাধারণ একটি ছেলে। সে পড়াশোনায় ভালো ছিল না, বরং একের পর এক পরীক্ষায় ফেল করত। প্রতিবেশীরা বলতো, এই ছেলে দিয়ে কিছু হবে না। কিন্তু জ্যাকের একটা জিনিস ছিল আলাদা, কৌতূহল আর শেখার জেদ। তিনি ছোট থেকেই ইংরেজি শিখতে চাইতেন। তখন চীনে ইংরেজি শেখার কোনো সুযোগ ছিল না। তাহলে কি করতেন তিনি? প্রতিদিন ভোরে উঠে প্রায় 40 মিনিট সাইকেল চালিয়ে হোটেলে যেতেন, যেখানে বিদেশি পর্যটকরা থাকতেন। বিনা পয়সায় তাদের গাইড করতেন, শুধু ইংরেজি প্র্যাকটিস করার জন্য। এভাবেই 9 বছর ধরে তিনি ইংরেজি শিখলেন। এক বিদেশি পরিবার তাকে ভালোবেসে ডাকনাম দিল জ্যাক। জ্যাক মার স্কুল জীবন মোটেই উজ্জ্বল ছিল না। তিনি 2 বার প্রাইমারি স্কুলে ফেল করেন, 3 বার মিডল স্কুলে ফেল করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য পরীক্ষা দিলেন, 2 বার ফেল করলেন। তৃতীয়বারে গিয়ে অবশেষে হ্যাংশো নর্ম ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলেন। যেখানে অন্যরা সহজে সুযোগ পায়, সেখানে জ্যাকের জন্য সবকিছুই কঠিন ছিল। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। ডিগ্রি পাওয়ার পর জ্যাক ভাবলেন, এখন নিশ্চয় ভালো চাকরি পাবেন। কিন্তু এখানেই শুরু তার জীবনের আসল লড়াই। তিনি 30টিরও বেশি চাকরির জন্য আবেদন করলেন, সবগুলোতেই রিজেক্ট। পুলিশ বিভাগে আবেদন করেছিলেন, বলা হলো তিনি উপযুক্ত নন। একবার কফেট যখন চীনে প্রথম শাখা খুলল, তখন 24 জন আবেদন করেছিল। 23 জন সিলেক্ট হল, বাদ পড়লেন শুধু জ্যাক মা। ভাবুন, এত রিজেকশন পেলে অনেকেই হাল ছেড়ে দিত। কিন্তু জ্যাক মা ব্যর্থতাকে থামতে দিলেন না। তিনি বললেন, আমি যদি চাকরি না পাই, তবে আমি নিজের জন্য কাজ তৈরি করব। 1995 সালে জ্যাক প্রথমবারের মতো আমেরিকা যান। সেখানে তিনি প্রথমবার ইন্টারনেট দেখেন। তখন চীনে ইন্টারনেটের নামও কেউ শোনেনি। তিনি সার্চ করলেন, বীর। আমেরিকা, জার্মানি, জাপানের বিয়ারের তথ্য আসছে, কিন্তু চীনের কোনো তথ্য নেই। তখন তার মাথায় বিদ্যুৎ চমকের মতো এক আইডিয়া আসে। আমাদের দেশকে যদি ইন্টারনেটে তুলে ধরা যায়, তাহলে গোটা বিশ্ব জানবে চীন কি তৈরি করতে পারে। এটাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। চীনে ফিরে এসে তিনি কয়েকজনকে নিয়ে একটা ছোট কোম্পানি শুরু করলেন, নাম চীনা পেজেস। এই ওয়েবসাইটে চীনা কোম্পানির তথ্য দেওয়া হতো। কিন্তু সেই সময় চীনে খুব কম লোক ইন্টারনেট ব্যবহার করত। তাই ব্যবসা জমল না। অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করল, ইন্টারনেট আবার কি জিনিস? এটা দিয়ে ব্যবসা হবে নাকি? জ্যাক মার প্রথম উদ্যোগ ব্যর্থ হল। কিন্তু তিনি থামলেন না। 1999 সালে নিজের বাড়িতে বসে 17 জন বন্ধুকে নিয়ে তিনি শুরু করলেন নতুন এক ওয়েবসাইট, আলিবাবা খান। এই প্ল্যাটফর্মে ছোট ব্যবসায়ীরা তাদের প্রোডাক্ট অনলাইনে বিক্রি করতে পারত। প্রথম দিকে কেউ বিশ্বাসই করত না যে ইন্টারনেট দিয়ে ব্যবসা করা যাবে। কিন্তু জ্যাক আর তার টিম হাল ছাড়লেন না। ধীরে ধীরে ছোট ব্যবসায়ীরা যোগ দিল। চীনের প্রোডাক্ট বিশ্বে বিক্রি হতে লাগল। এভাবেই ছোট্ট একটি রুম থেকে শুরু হয়ে গেল একদিনের বিশ্ববিখ্যাত কোম্পানি, আলিবাবা গ্রুপ। 2003 সালে তিনি তৈরি করলেন ট্যাবাও, চীনের জন্য আমাজনের মতো একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। পরে চালু করলেন আওয়াটাই, যাতে মানুষ সহজেই অনলাইনে পেমেন্ট করতে পারে। 2014 সালে আলিবাবার শেয়ার মার্কেটে ঢুকল আর ইতিহাস সৃষ্টি করল। তাদের অ্যাপও ছিল বিশ্বের সবচেয়ে বড়, প্রায় $25 বিলিয়ন। সেদিন একসময়ের দরিদ্র ছেলে, যাকে কেএফসি চাকরি দিতে রাজি ছিল না, তিনি বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তা হয়ে গেলেন।
জ্যাক মার জীবনের গল্প আমাদের শেখায় যে ব্যর্থতা কখনো শেষ নয়, বরং নতুন শুরুর দরজা। তিনি জীবনে বারবার ফেল করেছেন, চাকরির জন্য 30 বারেরও বেশি রিজেক্ট হয়েছেন। কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থতাকে থেমে যাওয়ার কারণ না বানিয়ে শেখার সুযোগ হিসেবে নিয়েছিলেন। আরেকটি বড় শিক্ষা হল, সুযোগ অন্য কেউ দেবে না, নিজেকেই তৈরি করতে হবে। চাকরি না পেয়ে ভেঙে পড়ার বদলে তিনি নিজের ব্যবসা শুরু করেছিলেন। এভাবেই জন্ম হয়েছিল আলিবাবার, যা পরবর্তীতে কোটি মানুষের জীবনে পরিবর্তন এনেছে। আমরা এখান থেকে আরও শিখি, ছোট থেকে শুরু করলেও বড় স্বপ্ন দেখা জরুরি। মাত্র 17 জন বন্ধুকে নিয়ে ছোট্ট ঘরে শুরু করা সেই প্রতিষ্ঠান আজ বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাম্রাজ্য। গল্পটি আরও প্রমাণ করে যে অন্যরা না বুঝলেও নিজের ভিশনে বিশ্বাস রাখতে হয়। যখন সবাই হাসাহাসি করছিল, বলছিল ইন্টারনেট দিয়ে ব্যবসা হবে না, তখনও জ্যাক মা নিজের বিশ্বাস থেকে সরে আসেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, ধৈর্য আর অধ্যবসায়ই আসল শক্তি। সাফল্য রাতারাতি আসে না, আসে দীর্ঘ সময়ের সংগ্রাম, কষ্ট আর অপেক্ষার পর। জ্যাক মা একবার বলেছিলেন, আজ কঠিন, আগামীকাল আরও কঠিন, কিন্তু তার পরের দিন সূর্য উঠবেই। অর্থাৎ আজকের কষ্টকে যদি সহ্য করতে পারো, তবে আগামীর আলো তোমার জন্য অপেক্ষা করছে। আজ হয়তো আপনিও সমস্যায় আছেন, হয়তো আপনাকেও অনেকে বলছে তুমি পারবে না, কিন্তু মনে রেখো, তুমি তোমার গল্পের নায়ক। তাহলে আজ থেকেই ঠিক করো, তুমি কি হাল ছেড়ে দেবে, নাকি জ্যাক মার মতো নিজের পৃথিবী বদলে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। অন্য কোনোদিন অন্য একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে।